হলিউডের সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এবং হরর ঘরানার সিনেমা এবং টেলিভিশন সিরিজকে সম্মান জানাতে প্রতি বছর আয়োজন করা হয় স্যাটার্ন অ্যাওয়ার্ডস। ৮ মার্চ হয়ে গেল এই পুরস্কারের ৫৩তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অনুষ্ঠানে কল্পনাভিত্তিক সিনেমা সিরিজের সেরা নির্মাতা, অভিনেতা এবং নির্মাণ শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। ১৯৭৩ সাল থেকে আয়োজিত হয়ে আসছে স্যাটার্ন অ্যাওয়ার্ড। এবার আয়োজন করা হলো এই অ্যাওয়ার্ডের ৫৩তম আসর, যেখানে প্রতিবারের ন্যায় বিজ্ঞান, কল্পকাহিনী, ফ্যান্টাসি ও হরর ঘরানার সিনেমাগুলোকে একাডেমি অফ সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি অ্যান্ড হরর ফিল্মসের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। And that was pretty incredible. I haven't even read 5, but I've heard things about it. এবারের আসরটি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটিতে, যেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান জোয়েল ম্যাকহল। এদিন ইউনিভার্সাল হিলটন সিটিতে বসেছিল তারার মেলা। টম ক্রুজ, এলি ফ্যানিং, লরেন্স ফিশবার্ন, জেনিফার হল্যান্ড ও জেমস ক্যামেরন সহ হলিউড তারকারা উপস্থিত হন রেড কার্পেটে। সেরা সায়েন্স ফিকশন সিনেমার দৌড়ে ছিল অ্যাভাটার, ফায়ার অ্যান্ড অ্যাশ, সিনার্স ও দ্য ফ্যান্টাস্টিক ফোর, ফার্স্ট স্টেপসের মতো দর্শকপ্রিয় সিনেমা। তবে সেরার পুরস্কার গেছে জেমস ক্যামেরনের অ্যাভাটার, ফায়ার অ্যান্ড অ্যাশের ঝুলিতে। ১২টি মনোনয়নের বিপরীতে সেরা সায়েন্স ফিকশন ফিল্ম, সেরা তরুণ অভিনেতা ও সেরা নির্মাতা সহ সর্বোচ্চ ৫টি পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। You cannot live like this, baby. In hate. সেরা সায়েন্স ফিকশন বিভাগে সেরার মুকুট জিততে না পারলেও সেরা ফ্যান্টাসি ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছে দ্য ফ্যান্টাস্টিক ফোর, ফার্স্ট স্টেপস। সেরা হরর সিনেমার পুরস্কার পেয়েছে ফ্রাঙ্কেনস্টাইন। সেরা থ্রিলার সিনেমার তকমা পেয়েছে রায়ান কুগলারের সিনার্স। আর সেরা অ্যাকশন ফিল্মের পুরস্কার পেয়েছে মিশন ইম্পসিবল, দ্য ফাইনাল র্যাকনিং। Thank you. This has been a great evening, I gotta say. সিনেমা বিভাগে সেরা অভিনেতা হয়েছেন টম ক্রুজ, সেরা অভিনেত্রী এলি ফ্যানিং, সেরা পার্শ্ব অভিনেত্রী সিগর্নি ওয়েবার। অন্যদিকে টেলিভিশন বিভাগে সেরা সায়েন্স ফিকশন সিরিজ নির্বাচিত হয়েছে অ্যান্ডোর। নতুন ধারার সিরিজ বিভাগে সেরা সিরিজ সহ 3টি পুরস্কার জিতেছে প্লুরিবাস। এই সিরিজের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রিয়া শিহর্ন ও পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার গেছে ক্যারোলিনা ওয়াইড্রার ঝুলিতে। স্পটলাইট অ্যাওয়ার্ড পেয়েছে প্রাইম ভিডিওর দ্য বয়েজ। ৫৩তম স্যাটার্ন অ্যাওয়ার্ডের আসরে বিশেষ সম্মাননা পেয়েছেন মার্কিন নির্মাতা ও সমাজসেবক জর্জ লুকাস। সিনেমায় অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পান তিনি। এছাড়াও মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজির নির্মাতা ক্রিস্টোফার ম্যাকায়ারকে দেওয়া হয়েছে ভিশনারি অ্যাওয়ার্ড। রবার্ট ফরস্টার আর্টিস্ট অ্যাওয়ার্ড পান তরুণ মার্কিন নির্মাতা টেরি মাতালাস। এদিকে এলিয়েন্স সিনেমার ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা পান জেমস ক্যামেরন ও গল অ্যান হার্ট। দীর্ঘদিনের বন্ধু কিংবদন্তি নির্মাতা গিলার্মো দেল তোরো পুরস্কার তুলে দেন ক্যামেরনের হাতে। ক্যামেরন ও আমার ৩ দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব। জিম একজন অনন্য চলচ্চিত্র নির্মাতা। তার শুটিংয়ের ধরন একেবারেই আলাদা, যা অন্যদের পক্ষে করা অসম্ভব। আমরা যারা জিমকে চিনি তারা জানি সে সিনেমার প্রতি কতটা ডেডিকেটেড। তার কাজের ধরনের প্রমাণ মেলে এই সিনেমা দিয়েই, যা ৪০ বছর পরও পুরনো হয়নি। এছাড়াও স্টার ট্রেক খ্যাত কানাডিয়ান অভিনেতা উইলিয়াম শ্যাটনারকে সাটার্ন হল অফ ফেম অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে এবারের আসরে। স্টার ট্রেক ফ্রাঞ্চাইজির ৬০তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেন অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। সব মিলিয়ে ঐতিহাসিক এক ইভেন্টের সাক্ষী হল ক্যালিফোর্নিয়াবাসী। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।